সব শহরের একটা গল্প থাকে, আর মধুপুর শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। আজ আমরা খুঁজতে বেরিয়েছি সেই লুকোনো সৌন্দর্য যা অনেকের চোখের আড়ালে। ভিডিওটার শেষে এমন একটা জায়গা আছে যা আপনাদের মাইন্ড ব্লো করে দেবে। গুড মর্নিং ফ্রম মধুপুর। আজকে আমাদের মধুপুরের লোকাল সাইট করবো ছোট করে। প্রথম যাচ্ছি আমরা পাথরেল কালী মাতার টেম্পল। চলো, আজকে আমাদের প্রথম গন্তব্য পাথরেল কালী মাতার টেম্পল। মায়ের দর্শন নিয়েই আজকের ভিডিও শুরু করছি। আজকে লোকাল সাইট করার জন্য আমরা টোটো নিয়ে নিয়েছি। এই হচ্ছে ভাই আমাদের সাথে আছে, তোমার নাম কি? সঞ্জয়। ওর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অন স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা মধুপুর আসলে ও টোটো নিয়ে ঘুরতে পারো, থাকতে পারো। আমরা যাচ্ছি এখন পাতারাল কালী মন্দির। আমরা পৌঁছে গেলাম মধুপুরের শতাব্দী প্রাচীন মন্দির পাথরল কালীমাতার মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত। এই মন্দিরের ইতিহাস অনেকেই জানে না। এই হচ্ছে পাথরল কালী মন্দির। এই মন্দির শতাব্দী প্রাচীন মন্দির। এই মন্দির নির্মাণ করেছিলেন রাজা দিগ্বিজয় সিং। শোনা যায় এই রাজা দিগ্বিজয় সিং স্বপ্নে কালীমাতার দর্শন পেয়েছিলেন, এবং এইখানের এই যে মন্দিরের কালী মা, পাথরল মা, এই মা এসেছিলেন কিন্তু কালীঘাট থেকে, ওয়েস্ট বেঙ্গলের কালীঘাট থেকে রাজা দিগ্বিজয় সিং মাকে এখানে এনে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সেই শতাব্দী প্রাচীন কালী মন্দির, পাথরল কালী মন্দির। এখানে এসে শুনতে পারলাম যে 365 দিনই এখানে পাঠা বলি হয়। জয় মা। 1600 শতাব্দীর প্রাচীন এই মন্দির। এটা মধুপুরের জামতারাতে অবস্থিত। আজকে সোমবার ছিল, দিনটা একটু ফাঁকা ছিল মন্দির। সুযোগ পেলাম, পুজো দিয়ে নিলাম। মায়ের পুজো দিয়েই আজকের ভিডিও শুরু। চলো দেখতে থাকো, একদম মিস করবে না। আমরা দেখে নিলাম পাথরল কালীমাতার টেম্পল। আমাদের এখনকার গন্তব্য কলম্বাস চার্চ। এই হচ্ছে কলম্বাস চার্চ। এটা আজকে বন্ধ আছে, একমাত্র রোববার দিনই খোলা থাকে। আজকে সোমবার। কলম্বাস চার্চ দেখে নিলাম। এখন আমাদের গন্তব্য শান্ত স্নিগ্ধ বিবেকানন্দ মঠ। এই হচ্ছে বিবেকানন্দ মঠ। কত শান্ত, কত স্নিগ্ধ, কত সুন্দর জায়গা। বিবেকানন্দ মঠে আমরা ঘুরছি, আর ওদিকে আজান হচ্ছে। বাবা ভোলেনাথের মন্দির। জয় বাবা ভোলেনাথ। বিবেকানন্দ মঠ দেখে আমরা এখন যাচ্ছি কপিল মঠ, কপিল মুনির মঠ।
এই হচ্ছে কপিল মঠ। একদম কত সুন্দর জায়গা, শান্ত স্নিগ্ধ একটা মঠ। এখানে দেখো অনেক রকম পাখি আছে। এই এত সুন্দর একটা পরিবেশে, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে যখন এইভাবে হেঁটে চলবেন, মনটা সত্যি একটা শান্তিতে ভরে যাবে। এই হচ্ছে কপিল মন্দির, কত সুন্দর জায়গা। আর ইনি হচ্ছেন কপিল মুনি। এই হচ্ছে সমাধিভূমি। এই সমাধিভূমি স্বামী ধর্মবেদ আরণ্যর এই সমাধিভূমি। আর এই সমাধিভূমি হচ্ছে হরিহরানন্দ আরণ্য। এই দুই সমাধিভূমি এখানে আছে। খুব সুন্দর জায়গা, পাখির আওয়াজ। এইখানে এক সাধু বাবা আছেন, যিনি এই ঘরেই থাকেন, নিচে বেসমেন্টের নিচে থাকেন। বছরে একবারই বেরোন। এখানে একটা পরব হয়, অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে ওনাকে দেখা যায় এবং সারা বছর উনি এই ঘরের মধ্যেই থাকেন, মাটির নিচে। মধুপুর ঘুরতে আসলে তোমরা এই কপিল মঠকে মধুপুরের লিস্টে অবশ্যই রাখতে পারো। আমরা দেখে নিলাম কপিল মঠ, সত্যি ভালো জায়গা। তোমরা কমেন্টে অবশ্যই লিখবে যে কোথায় তোমাদের ভালো লাগলো, কপিল মঠ কেমন লাগলো, অবশ্যই কমেন্টে লিখবে। কপিল মঠ দেখে নিলাম, এখন আমরা যাচ্ছি মধুপুরের মাইন্ড ব্লোয়িং জায়গা বাকুলিয়া ফলস। এই হচ্ছে বাকুলিয়ার ঝর্ণা। ঝর্ণায় যদিও এখন জল নেই, সরু সুতোর মতন পড়ছে। আর বর্ষাকালে আসলে এর রূপ অনন্য। শুধু এই জায়গাটাকে একটু শান্ত মনে একবার দেখার চেষ্টা করো। কত সুন্দর জায়গা। এই হচ্ছে বাকুলিয়ার ঝর্ণা, বাকুলিয়া ফলস। মধুপুরের যেদিনকে প্রোগ্রাম করবে লোকাল সাইট সিনের সময় তোমাদের ট্রাভেল লিস্টে এই বাকুলিয়া ফলস তোমরা রাখতেই পারো। খুব সুন্দর লাগবে। যদিও এখন জল নেই, বর্ষাকালে এর রূপ সত্যি ভালো লাগবে, মন ভোলানো রূপ হবে। ওয়াও! এই হচ্ছে বাকুলিয়া ফলস। বসে গেছি এই বাকুলিয়া ঝর্ণার পাশে। শুরু করেছি মায়ের মন্দির দিয়ে, আর ভিডিও শেষ করছি এই প্রকৃতি দিয়ে। কি বলবো, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না একদম। আর কমেন্টে লেখো এই বাকুলিয়া ফলস তোমাদের কেমন লাগবে। চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই
আগামী কোনো পর্বে, আগামী কোনো ব্লগে নতুন ভাবে, নতুন রূপে, বাই।